ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। বুঝব কবে আল্লাহর কোরআন, বুঝব কবে ইসলামী আন্দোলন, কবে হবে অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে এক আল্লাহর, সোনার মানুষ দাও উপহার, দূর করিতে অবিচার। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে এক আল্লাহর, সোনার মানুষ দাও উপহার, দূর করিতে অবিচার। যাদের চেষ্টায় গড়বে তোমার, যাদের চেষ্টায় গড়বে তোমার একটি সোনার ইসলামী দেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। কার লেখা? আমার বাবার লেখা। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, ওনার লেখা। আজ থেকে অন্তত 25-30 বছর আগের একটি সঙ্গীত আপনাদেরকে শোনালাম। 23 বছর তো আব্বা মারাই গিয়েছেন, আজ 23 বছর হয়ে গেল।
তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর তারও আগে এই দেশ নিয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা। কি হয়েছে কি এতক্ষণ মনে ছিল না? কথা বলার সময় আর কেউ মাইক্রোফোনের কাছে আসা যাবে না, কারণ আমি আগের দিনও বলেছি যে আমি কথা বলি, আমার কোনো সিলেবাস ডায়েরি মাইরি কিছু করা থাকে না, আল্লাহ যা বলাই তাই বলি। আমার মধ্যে কোনো আলাদা কোনো জ্ঞান নেই, এমনি তো আলেমই না, বুঝলেন? ছোট মানুষ, এই সে উঠাইতেছেন, এখন বলতে হবে। এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে, এটা মাথায় রাখতে হবে। আলোচনার সময় মাইক্রোফোন টোন সব যার খোলা দরকার আগেই খুলে সেট করে কমপ্লিট করুন, যার বাধা দরকার হুজুর ওটার আগে বেঁধে ফেলতে হবে। আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল 3 দিন লাইভ চালাইছি, ক্যামেরাম্যানদের বকবকানির ঘায়ে লাইভে কিছুই শুনে, এত বকতে পারে, এত কথা বলতে পারে, লাভটা কি? এসেছেন ক্যামেরা লাগাই দিয়ে চুপ করে বসে থাকেন, তা না, বকার পরে থাকে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের প্রতি আমার সবসময়ই ভালোবাসা এবং সফট কর্নার, সবসময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন। আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্তা, আল্লাহ মাফ করুন, উনার আসলে দোষ না, মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে, ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে। তো এটার জন্য ভাই একটু যদি বলতেন। আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে, চাঁদপুর হাজীগঞ্জ। আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনেও হাত দেওয়া যাবে না, চেয়েছে ভাবে আছে, আমার ক্যামেরা পার্সন আছে সাক্ষী এখানে। আমি ভাইকে অনুরোধ করে, এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই। আসলে ভালোভাবে বললে বোঝে, কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে, এই জন্যে মাথা গরম হয়ে যায়। তো ভাইকে বললাম, ভাই তো একটা ক্যামেরা মাইক খুললো না, কিছু করলো না। হ্যাঁ, আমি নাম না বলি তো ভাই জানের, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্যে, একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে। হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে, ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না। অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে অহেতুক ডিস্টার্ব করতেছে, বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এরকম আছে না নেই? আলাদা করে বাজার করতে গেছে, চাচারে কিছু বলা নেই, কোয়া নেই, ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে একটা ভিডিও বানাচ্ছে, এরকম আছে না নাই? কৌটার মধ্যে সাপ পুড়ে তে হাত বেঁধে কয় ভাই কৌটাটা খুলে দেন, ওর মধ্যে সাপ, প্লাস্টিকের সাপ, যেই কোটা খোলে ওর মধ্যে সাপ লাফ দিয়ে ওঠে, এটারে ভিডিও বানায়। ওরা তো অন্তত এগুলো করে না, ওরা ওয়াজ ভিডিও করে, মাহফিল ভিডিও করে, ইসলামী সঙ্গীত ভিডিও করে, এই দিনগুলো প্রচার করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি, রোজাদার, পরহেজগার বানিয়ে দিন। কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বিড়ি টানে, আছে না নাই? সারাদিন বিড়ি টানে, নামাজের খবর নাই, সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে, কোরআনের এই সেই ইসলামের আলো, তারপরে নবীজির রাস্তা, মক্কার পথ, মদিনার সনদ, মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন, বলেন আমিন। এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি, পরহেজগার, এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন, আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব তুমি আমাকে শহীদ করো, না হলে আমাকে শহীদের পিতা বানাও। আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ পড়েছিল, এই রাস্তায় 12 বাজারে আমার আব্বার লাশ পড়েছিল। যখনই ওই রাস্তাটা ক্রস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানেই আমার আব্বার রক্ত দেখেছি। যেই বাবা দোয়া করতেন, হয় আমাকে শহীদ করো, না হয় শহীদের পিতা বানাও। আল্লাহ দোয়া কবুল করেছেন, আমার বাবাকে তো শহীদ করেছেন, সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না? পারে না? আল্লাহ যেন কবুল করেন। শহীদ করেছেন, শহীদের পিতাও যেন আল্লাহ বানিয়ে দেন। এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি, সঁপে দিয়েছি। আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সলাত, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ সব সঁপে দিলাম তো রবের কাছে, বিশ্ব প্রতিপালকের কাছে। সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা? বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলি।
এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই? সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে? সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, বাকি কিছু এখনো বদলাই নাই। এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়েম, এত সহজ মনে করেন না। এখনো রক্ত লাগবে, এখনো জেলে যাওয়া লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, শহীদের নাজরানা পেশ করতে হবে। রক্ত দিয়ে 1500-র উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে, আর এখনো এরকম 15,000 15 লাখ লাগতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। সেই রক্ত দিতে কি রাজি আছেন? সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে। যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে, খালি সাইনবোর্ড চেঞ্জ হবে, চাঁদার লিস্টে চাঁদার টাকাটা ঠিকই থাকবে। ঠিক না বেঠে? আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয়। আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো, আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা, সবাই হাত উঁচু করতো, কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় না। কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেলেন। এটা কি ভোট করানো? এটা কিভাবে ভোট? কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে, ঠিক কিনা? আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন, রাজনীতি করা যাবে না। আমি বললাম আপনি কে? তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা। আমি বললাম আপনার এখানে কাজটা কি? আপনি রাজনৈতিক দলের নেতা, আপনি স্টেজে কেন? রাজনীতি যেখানে করা যাবে না আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি রাজনৈতিক দলের নেতা, যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায়, কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না। তুমি রাজনীতি করতে নিষেধ করো, আবার তুমি রাজনৈতিক দলের নেতা, এরকম আছে না? নাই। রাজনীতি হবে কোরআনের রাজনীতি। এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোসর, তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে, ডাক্তার চেঞ্জ করেছে। ঠিক না বেঠে? ডাক্তার চেঞ্জ করেছে, প্রেসক্রিপশন যা তাই আছে। এদেরকে চিহ্নিত করতে হবে, ওরা কারা, কোত্থেকে আসে ওরা। ঠিক না বেঠে? এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না? না। আমরা কোরআনের কথা বলতে আসি, কোরআনের পথে আপনাকেও চলতে হবে। আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না? নাই। আছে। ভাইয়ারা আমার, যারা এইগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন, এরা নিশ্চিত ওর একটা ভাই আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। খুঁজে দেখবেন আপনি, পরিবারে এই আছে, মিল তাল খুরি চলে, এই মিল খুরি চলে, এই ব্যালেন্স করতে যে আমাদেরও ব্যালেন্স করে। ঠিক না ভাই? ঠিক। ব্যালেন্স করা লোক, এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না। যা হবে স্পষ্ট, যা হবে কি স্পষ্ট। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই, আবু জাহেলের মতো কাফের থাকুক, আমরা যেন চিনতে পারি এরা কাফের। ঠিক না ভাই? ঠিক। আবু জাহেলের মতো যদি আব্দুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয়, তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। আমির সাদেরদ্দিন কোপেকের সংখ্যা অনেক বেশি, অনেকেই চিনতে পেরেছেন। আমির সাদেরদ্দিন কোপেক চেনেন আপনারা? হ্যাঁ, যুবকরা চিনার কথা। আমি তো রাশমিকা মান্দিনার নাম বলিনি। হ্যাঁ, ওইটা বললে আরো চিনত। ওইটা বলার পরে দেখলাম এক হুজুর বলছে পশ্চিম দিকে ফিরে কান ধরেন, এই নাম যারা যারা ধরেছেন তওবা করেন। আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেমনে? তুমি হুজুর, তুমি তো ভালো মানুষ, কথা কয় না। এই নাম তোমার সাথে বলার, তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে, তুমি কত বড় পরহেজগার, কথা কয় না। তোমার তো আল্লাহর ওলি। তুমি যখন রাশমিকা মান্দানা আমির হামজা ভাই বলেছে, তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলার মিষ্টি, এরকম মনে করা উচিত ছিল কিনা? বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে, তাই না বাবজান? হ্যাঁ, হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে। তুমি কি করে বুঝে ফেললে এইটা দাদাদের দেশের মাল? ঠিক না বেঠে? আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝায়, কালো আডা orang sini duduk di Malaysia boleh paham sikap saya ada? Ada? Ada dulu duduk Malaysia ada orang? Angkat tangan. Angkat tangan, berapa orang? Mau tengok? 1, 2, 3.
ampa, lima, enam, tujuh. Ada lagi? 7 orang sini ada dulu Malaysia. Dia orang বলেছে কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি। কিসের হাজি? তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শর্ট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি। কথা কয় না, কথা কি বোঝা গেছে? কারণ তুমি আবার কাঠি করেন, মোটে কথা বলতে পারতেছি না আমি। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম, আমি আপনার একজন খুদে ভক্ত, আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হাসান, আমার বাসা লাউখালী। আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল, বেয়াদবি মাফ করবেন, করে দিলাম। আপনার কাছে একটা গজলের আর্জি ছিল, স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায়, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, তবু যেন তোমাকে না হারায়, আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হাতে লেখা। এটা কার লেখা? পাঠাইছে, মাশাআল্লাহ, সুন্দর এই হাতে লেখাটা। দেখেছেন আপনারা? মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় হাতের লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয়, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে। তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন, এই গানটা শোনাবো ইনশাল্লাহ। আপনারা শুনতে চাইবেন? তো তাইলে কি আমি আলোচনা শুরু করব? আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান, আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের বসতে বলবো না, মানে ওইভাবে চাপ দেব না। যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না। তবে যদি বসেন, এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান। বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে এটা জাতের করাত, মানের করাত। কিসের করাত? জাতের করাত। বোঝেন তো? যাইতেও কাটে, আসতেও কাটে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতার খাতা থেকে গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে সওয়াব ভারী হবে, এইদিকে গুনাহ হালকা হবে। এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না, তাদের মৃত্যুর পরে জান্নাত, এটা আশা করা খুবই কষ্টকর। এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই, 6-এ গেছে ভর্তি হইতে, টিচার ভর্তি নেবে? টিচার বলবে ওরে সিটার, ঠিক না বেঠি? প্রাইমারি স্কুলে পড়ে নাই, আসছো কোথায়? হাই স্কুলে ভর্তি হইতে। হাই স্কুলে পড়ে নাই, আসছে কলেজে ভর্তি হইতে হবে। তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয়, পরকালের জান্নাতে আপনি যে জায়গা নেবেন, দেখেন এই জায়গায় বসবেন। আমি প্রায়ই বলি, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভাইয়েরা আমার, আমি যদি কোনো কামলা নিই, আমি যদি কোনো জোন নিই, আপনাদের এদিকে কি বলে? জোন। যদি কোনো জোন নিই, আমাদের যশোরের ভাষা যেহেতু, অন্য জায়গায় বলে কামলা। তো আমি যদি কোনো জোন নিই, এই জোন নেওয়ার পরে ধরেন আমার গম ক্ষেত নিড়াইতে হবে। তো গম ক্ষেতে নিড়াইনোর জন্য দিছি পাশে একটা, এখন তো ক্যামেরা, নানান প্রকার ক্যামেরা আছে না নাই? ক্যামেরা একটা লাগাই দিছি, মোবাইলেও দেখা যায়, ইন্টারনেটে। ও জানে না যে ওই জায়গায় শ্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ও সারাদিন গম নিড়ানো তো দূরের কথা, বিলকিসের কাছে ফোন দিয়ে কথা বলে, কেমন আছো? আজকে না আমার মালিক নাই, তোমার সাথে মন খুলে গল্প করব, তোমার সাথে অনেক কথা হবে, তুমি আমার প্যানের প্যান, প্রাণের প্রাণ। ঠিক আছে তো? এখন এই গল্প করলো, এটা মোবাইলে দেখা যায় না? যায় না? দেখা যায়। আবার এটা রেকর্ডও থাকে না? থাকে না? মেমোরি ভরে দিলে রেকর্ড থাকে। দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রে যে যদি বলেন যে আমারে দাও, বেতন দাও, ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো 4 ঘন্টা গমের খেতে তুমি কি করি চাও, এই যে মনিটরে লাগাই দিলাম, তুমি দেখো, দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা। ও দেখবে না চলে যাবে? দেখবে না চলে যাবে? পরকালে আল্লাহ যদি বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। কিতাবটা ধরে সোজা আমরা হাঁটা শুরু করবো জাহান্নামের দিকে। কারণ কি? কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম, আল্লাহ সব তো এই খাতায় রয়েছে, আছে না নাই? তো আমি এই খাতা দেখি করবো কি? মানুষের ফাঁকি দিছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষের মাথায় লাঠি মারিছি, বলেছি শাটার খুললি শাটার খুলি দেবো।
মানে কেউ যদি দোকানে শাটার খোলে তো শাটার খুলে দেবো, আছে না নাই? কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফিকি করেছি, নেফাকি করেছি, গীবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত গোনা করেছি। যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যা, তোর মতো সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম। যদি বাবা জানতো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না, বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি, কথা কয় না, কারণ তুমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ তুমি। যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, আব্বা আমি তোমাকে আব্বা ডাকি, তুমি আমার আব্বা, দুঃখিত আব্বা, তোমাকে আব্বা ডাকতে পারবো না। এরকম অপরাধ আমাদের আছে না নাই? একটু বুকে হাত দিয়ে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, কত অপরাধ আছে। যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না। ওই যে একটা গল্প আপনারাও জানেন, যে বেড়াতে নিয়ে বের হয়েছে, কয় এরা কারা, ওরা ওরা, কয় আল্লাহ, ওরা কি করে তা টাকার বিনিময়ে, কয় তাহলে তো আমার খালাতো ভাইয়ের কাছে মেলা টাকা বাকি। হ্যাঁ, অপরাধ আছে না নাই? এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে, আপনাদের কানেও এসেছে না, আসে না? গল্পগুলো তো আসেই কানে। আহা, এই জাতীয় অপরাধ আছে না নাই? আপনারও আছে, আবার অন্যদেরও আছে। হ্যাঁ, অনেকের না থাকতে পারে। আল্লাহ অনেককে হেফাজত করেছেন, চরিত্রের হেফাজতকারী যারা, তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবং সূরা মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই? যুবকেরা, সামনে আসছে কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির দিন, কোনো খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে কি আমি যাব আলোচনার দিকে? থাকবেন শেষ পর্যন্ত? থাকবো না? কারা কারা হাত উঁচু করেন? মাশাআল্লাহ, একজন থাকবে না, উনি একদম খোলা মনে হাত তুলেছে। বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেল, এরকম আছে না, আবেগে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, ওই ভাই যদি না থাকেন তাও অসুবিধা নেই। অনেকের ব্যস্ততা থাকতে পারে না, পারে না। অনেকে চলে গেলেও আমরা দুঃখ করব না, কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো। আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
সাইয়্যিদিনা নবীর নামে দরুদ শরীফ পড়িবি যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ঠিক না ভাই? ঠিক। বেঁচে থাকতে মানুষের কদর হয় না, মরে যাওয়ার পরে বলে আহারে মানুষটা বড্ড ভালো লোক ছিল। ঠিক না ভাই? ঠিক। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে,
ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মারহাবা বলা যাবে? আরো জোরে বলেন মারহাবা। জোড়াদা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে জোড়াদা ইউনিয়ন 1 নম্বর হৈবতপুর থানা সদর যশোরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি আব্দুল খালেক মুন্সি। আপনি আব্দুল খালেক মুন্সি, মাশাআল্লাহ। মুরব্বী মানুষদেরকে সভাপতি বানায় এত কষ্ট দেয় এই শীতে, পিসাব লাগলে উঠার কোনো কায়দা নেই। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের সম্মান করা দরকার। আল্লাহ কবুল করেছেন মুহতারাম কারি আব্দুল খালেক মুন্সি। একসময় ওনারাও আমাদের মতো যৌবন ওনাদেরও ছিল, ঠিক কিনা? ওনারাও একসময় আমাদের মতো ছিল। আজকে পড়ন্ত বিকাল, আবার আমরাও একদিন যদি বেঁচে থাকি এরকম একটা বিকালে চলে আসব, যেই দিন খালি তসবিহ গুনতে হবে আর আজরাইলের ডাকতে হবে, আইসো নিয়ে যাও। ঠিক না বে ঠিক? কারণ ওই সময় সন্তানের কাছে দাম থাকে না, বউয়ের কাছে মূল্য থাকে না, পুত্রবধূ মূল্যায়ন করে না। সকালবেলা কাশি শুরু হয়ে যায়। পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধূ, পান্তা ভাত থালাটা চেলে দিয়ে এসে, এই বুড়ো তুমি কাশার সময় পাও না, খালি আমি পান্তা ভাত নিয়ে বসলি তোমার কাশা লাগে, শয়তানি খুঁজি পাও না। না আসলে কি শয়তানি করে? বুড়ো মানুষ ব্যাস পুত্রবধূর মিজাজ খারাপ হয়ে যায়। পড়ন্ত বিকালে একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে না সেও পড়ে যাবে। ভাইরা আমার, এই জন্য মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান যশোরী, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, অনেক ভালোবাসার মানুষ। উনি বললেই যে কোনো দাওয়াত আমি মোটামুটি চোখ বুঝে নিয়ে নিই। মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান যশোরে হাতে গোনা, গোটা সিজনে মনে হয় 10টা মাহফিলও নাই, তার মধ্যে সাইফুল্লাহ বিন কুরবান বাড়ি মনে হয় 3টা মাহফিল উনার, আর বাকি 7টা অন্য লোকে। তো সম্মান করি, অনেক দারুণ আলোচনা করেন। আমার থেকে আলোচক ভালো উনি। উনার আলোচনা আসলে শোনার মতো আলোচনা, এবং উনার আলোচনা শুনলে আপনারা খোরাক পাবেন, আপনারা পাথেও খুঁজে পাবেন। আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি? খেলা হবে। এইগুলো, এটা শোনার কোনো দরকার আছে? এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো। আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, আমি এতে মোটেও খুশি হব না। এত ফোন আসে প্রতিদিন, ন্যূনতম আল্লাহর কসম করে বলছি যে 100টা মাহফিলের ডেটের ফোন আসে কমপক্ষে। আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে। কমপক্ষে 100-র উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য। আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন। আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয়, ভাইরাল, কৌতুক অভিনেতা, এই সেই, ইউটিউবের অমুক তমুক। আমি বললাম আমার বোর কথাটাও বলেন, বাদ দেবেন কেন? পাবনায় বলতেছে আওলাদে রাসূল কবির বিন সামাদ, কোথায় নিয়ে যে লাগালো? আমি বললাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু ছিল, তুই আওলাদের রাসূলে নিয়ে যে লাগাই দিছিস। তোকে তো লাগাতি কোথায় লাগায়? আমার নামের, আবারও বলছি আমার ইউটিউবার ভাইরা এখানে সবাই ক্যামেরা করছেন, আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ। যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন, তাইলে কবির বিন আব্দুস সামাদ। কবির বিন কি সামাদ? আব্দুস সামাদ। মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুস সামাদ। আমি আব্দুস সামাদের পুত্র কবির, আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। শর্ট করে এখানে কবির, ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ। তো এই জায়গাটা, এর বাইরে আর কোনো টাইটেলের, কোনো লকবের দরকার নাই। কিসের মাদানি? প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি, জিহাদি, আজাদি, বিপ্লবী, সুনামি, তুফানি, টর্নডি, আমেরিকানি, তারপরে কাতারি, এগুলো দরকারটা কি? আমি তো এগুলো খুঁজেই পাই না, কেন দরকার? নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে? আমি বললাম ওনার বোন নাম মাহমুদা, তো উনি ওর বাদী। তাছাড়া এখন ব্যাখ্যা কি করব? এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। বিশাল জিহাদি, কোনোদিন মিছিলে পাওয়া যায় না, কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না, মাসের ইয়ানতটাও ঠিক মতো দেয় না, ও বিশাল জিহাদি। এই আছে না নাই? বিপ্লবী স্টেজে উঠে
স্টেজে ওঠে শার্ট মাট গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয়, আবার স্টেজ থেকে পাঞ্জাবি খুলে শার্ট মাট গায়ে দিয়ে তো একটা ভবসগ সেই যেতে চলে যায়। কি ব্যাপার? উনি হইল বিপ্লবী। তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি, তোর মারবে, মায়ের খাবি, শহীদ হয়ে যাবি, তাহলে তো বিপ্লবী। তুমি মায়েরও খাবা না, শার্ট পরে বেড়াবো, আবার বিপ্লবী সাজবা, পাকা মকরা যায় খুঁজি না। ঠিক না ভাই? ঠিক। এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিন সামাদ ভাই আপনার নামের শেষে এগুলো নাই, তো এই জন্য আমার শখ হইলো কোনো এক সময় উগান্ডায় যাব, যদি লাগাতেই হয় এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। ঠিক আছে না? যদি এই লকব লাগেই কথা বলার জন্যে তাহলে কবির বিন সামাদ উগান্ডি লাগাবো। বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে, কি করবো? ওখানে একটা কম্বল আনিয়ে দিলি ভালো হইতো। কষ্ট আছে বাজান? বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো। শীত লাগছে না তো? আল্লাহ রে আমার আপা যান, আহারে মাশাল্লাহ শক্ত আছে আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখো, তোমাদের তো কিছু না করতেই অমনি গোসল করা লাগে। শয়তান কোথায়। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার উস্তাদজিরা, এই চেয়ারটা খালি রাখার দরকার নেই, তো পাশে আসেন, আসেন আপনিও একটু আগে আসেন, আমরা এত দূরত্ব করবো না, আসেন সামনে আসেন। আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না, ঠিক কিনা? আমরা এসেছি টাকা বুঝে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া, আমার টিম এসেছে, ওরা অলরেডি ঝাড়তে গেছে, তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি, তো এই জন্যেই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে, আজকে আর খাওয়ার ইচ্ছা নাই। এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই, কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই। আপনারা এসেছেন কার জন্যে? আল্লাহর জন্য। আমরা এসেছি স্বার্থের জন্য, পরকালে আমাদের ধৈর্য যে কি করবে। আমি বলি আমির হামজা, আব্দুল আলামিন, মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলে আমার ওরা ধরা খেলে আমি আগে দৌড় দেবো, তাছাড়া তো কোনো রাস্তা নেই। অত বড় বড় বক্তা যদি ধরা খায়, আমি কোনো কথা ছাড়াই জাহান্নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। তো আমার বাপজানেরা, ওনারা নিঃস্বার্থ, আপনারা নিঃস্বার্থ। আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে, এবার স্টেজে আপনাদের দিতে হবে। কথা ঠিক আছে কিনা আমার যুক্তি? কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না, তাই আমরা সামনে থাকি। হ্যাঁ, মাফ করে দিলেন তো? উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভবিষ্যৎ দিনদার ইমানদার মুসলমান ভাই বাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন, যেই প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো, গতদিনও মনে হয় বলেছিলাম, কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে রাখতো, সারাদিন তাড়ানোর পরে রাখতো, ঠিক না? ঠিক। দেখেন শিয়াল জন্মগতভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে, শিয়াল না হয় মুরগি ধরে বড়টা, কিন্তু ওর বাচ্চা যে দুধ খায় ও মুরগি ধরিছে। এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই না হয় আমলিগ করেছিস, আমি তো বিএনপি। কথা কয় না, অপরাধ তোর আছে, তুই আমলিগের লোক, আমি তো বিএনপি, আমি বেরোই অন্তত। কোনোদিন শিয়ালের বাচ্চা এই কথা বলিছে? কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে? কোনোদিন বেরোবে না, যে না আমাদের বেরোনো যাবে না। আল্লাহ সফটওয়্যার সেট করে দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি, আর কার মুরগির দরজা খোলা আছে তার তেজ মেরে দিবি। এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে? কে? আল্লাহ। এই সফটওয়্যার তার বানাই দিয়েছে। ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন, বলে নাকি? না, ও রাত্রি ছাড়া বেরোবে না। এই সফটওয়্যার দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন, ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতে হইতো, দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো। আল্লাহ বানান নাই, আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে। কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে, সেইটা হলো আপনি। সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময়, ওই আবেগের সময়। শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্ভে দুইটা তিনটাও যায়, এরকম আছে না? তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি। এমনকি আপনি গর্ভ পাস হয়ে গেলেন না। কত মা বোনরা বলে যে 4 মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে, এরকম হয় না? হয় না? 4 মাস 5 মাস পরে গর্ভ পাস হয়ে যায়, 3 মাসে গর্ভ পাস হয়ে যায়। আপনি সেটা আপনার হয় নাই, আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানায় পৃথিবীতে আনলেন। এই পৃথিবীতে আপনাকে দুগ্ধ পান করালেন, মানুষের মতো মানুষ বানালেন, এই পর্যন্ত বড় করলেন।
আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। না চাইতে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন। এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা। গত আগস্টের আন্দোলনে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত। আর এই দুনিয়া দেখা যায় না। একজন ছোট বাচ্চা সে হাওমাও করে বলল, আমার মাকে দেখতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখতে ইচ্ছা করে, আর কোনোদিন দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন, যদি চোখটা না দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালায় এক কান নিয়ে আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ওরে বাবা, মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই। কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে। ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো। কথা কয় না, ঠিক না বেঠে? চোখ দিলে আল্লাহ আল্লাহ ডাকতো। হয়তো দুই একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে। দুই একজন আছে না এখন আল্লাহর পথে? আমরা তো আছি, কিছু লোক তো আছি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন। বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ। তারা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতি খুতবায় শুনি আল্লাহ বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো, আমিও তোমাদের জিকির করবো। মানে আমিও বলবো না কবির কবির কবির, এটা বলবো না। আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, আমার নিয়ামত নেওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা? কত নিয়ামত দিলাম, ওগো মানুষ, সব দিছি, খালি মেশিনটা খারাপ, বউ থাকবে না। বুঝে ওঠেন না? একটু পরে বুঝে নিয়ে, ঠিক না বে ঠিক? এই নিয়ামত কার দেওয়া? এটাও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একা একা। জান্নাতে ভালো লাগে না, ভালো লাগার কথাও না, কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে, আমাদের মতো মানসিকতা দিয়ে। একা একা যখন ভালো লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিন্তু সৃষ্টি করার পরে বললেন, ওগো আদম, তোমার জন্যে রেস্ট্রিকশন হলো, খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবা না, হাওয়ারে ধরবা না, হাওয়ার দিকে তাকাবা না। কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী, আরো বেশি ভালো লাগে না। আল্লাহ বলল, তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তোমার বিয়ে দিয়া ছাড়া, আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। তোমার বিয়ে দেওয়া ছাড়া, হাওয়ার সাথে বিয়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। কারণ তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে। এই সৃষ্টিটা কার? সেদিন শায়েখ আহমদুল্লাহ মুহতারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে, যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয়। নারী আর পুরুষ জুটি করে পড়তে হয়, কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার, নারীরও জানা দরকার। এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি, যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে, যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয়। বোঝেননি কথাটা? আসলে পুরুষ ডাক্তার। আর একটা বিষয় আপনাদের বলি, আমাদের দেশে দেখেন অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন, মেয়েটাকে পড়ায় কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কি পড়াবেন? হাফেজা বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানান, অসুবিধা নাই, এটা বানাতেই হবে। কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন। মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না, হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয়। দোয়া তো করবো হাফেজা হয়। এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে, সিজার করতে হবে, তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ। কথা কয় না? তো এই যে কোরআন তার সিনার মধ্যে, তার পর্দা কি থাকলো? অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে? না, রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনিও দুই একটা মেয়ে, সাইডে মেয়ে হয়েছে, একটা অন্তত ডাক্তার বানান। কথা কয় না? একটা অন্তত ডাক্তারি পড়ান। হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে, এটা কোনো কথা আছে? হাফেজা পড়াই বসে আছেন, কোরআন মুখস্থ করেছে, কোরআন জানেও না মানেও না, এরকম আছে না? দেখবেন 12 পারা 13 পারা 17 পারা পড়ি মাদ্রাসাতে বেরোয়েছে, এর মতো 72 খুঁজে পাওয়া যায় না। শয়তানের হাড্ডি, শয়তান ওর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকায়, যে তুই কর আমি চলে গেলাম। ঠিক না বেঠে?
তো এই জন্যে মাথায় রাখবেন, সন্তানদেরকে পড়াতে হবে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। আবার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ, আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে, ভুল বুঝবেন না। মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে, আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন, যেটা আকিজে আছে, জেনারেল পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আবার সে কোরআনের হাফেজ হবে, সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলবেন না, কোরআনের হাফেজ স্কুলের ছাত্র, এইগুলো করতে হবে। তাহলে কি হবে, আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা। শায়েখ আহমদুল্লাহ বললেন, জুটি যদি করে পড়েন